দর্শক 2026-27 সালের বাজেটের আরও কিছু তথ্য জানাতে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী মেহেরমণি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মনি, বিএনপি সরকারের নেতৃত্বে প্রথম বাজেট 9,38,000 কোটি টাকা, বাংলাদেশের ইতিহাসে যাবৎকালের সবচেয়ে বড় বাজেট। তো নিতান্তই রাজনৈতিক অঙ্গীকার পূরণে বিএনপি সরকারের জন্য কিন্তু একটি বড় সুযোগ এবং বেলা 3টায় উপস্থাপিত হবে এই বাজেট। কি মনে হয় যে এত বড় বাজেট ঘোষণা করার মতোই কি বাস্তবায়নও ততটাই সহজ হবে? কারণ আমরা কিন্তু দেখেছি যে বাজেট মানে এক ধরনের আতঙ্ক, বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছেন তারা কিন্তু ভয় পান যে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে কিনা। তো এই যে মূল্যস্ফীতি, এটি নিয়ে কোনো স্বস্তির খবর কি দিতে পারেন? ধন্যবাদ করি আপনাকে। বাজেট মানেই সাধারণ মানুষ তাকিয়ে থাকে দেখতে যে আসলে জিনিসপত্রের দাম বাড়লো কি কমলো। সাধারণ মানুষের একটি ভাবনা থাকে যে বাজেট মানেই জিনিসপত্রের দাম বাড়ে, বাজেট মানেই জিনিসপত্রের দামে একটা প্রভাব পড়ে। সেক্ষেত্রে প্রতিটি সরকারেরই এক ধরনের চ্যালেঞ্জ থাকে যে তারা কিভাবে মূল্যস্ফীতির এই যে চাপটা সেটি তারা কমাতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেক্ষেত্রে আমরা এই অর্থ বছরে, যে আগামী অর্থ বছরে অর্থমন্ত্রীর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। কারণ আপনার দর্শকরা নিশ্চয়ই জানেন যে এই বছর এমনিতে বিশ্ব অর্থনীতি টালমাটাল অবস্থা, তার মধ্যে দেশের বাজারে তার প্রভাবে জ্বালানির দাম বেড়েছে। ফলে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় দিয়ে 60টি পণ্যের কৃষি পণ্যের দাম কমানোর একটি প্রতিশ্রুতি দিতে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা যতটা জেনেছি, সেক্ষেত্রে এই যে দাম কমানোর পরেও যদি পরিবহন খরচ বেড়ে যায় পণ্যের, সেক্ষেত্রে জ্বালানির দামের প্রভাবে সেক্ষেত্রে কিন্তু এই যে 60টি পণ্যের দাম যদি কমানো হয়, সেক্ষেত্রেও কিন্তু খুব বেশি যে স্বস্তি হবে এমনটা কিন্তু বলা যায় না। আমরা বরাবরই দেখেছি, গত কয়েকটি অর্থ বছরে দেখেছি যে মূল্যস্ফীতি যেই হারে ঘোষণা করে বাজেটে একটি নির্দিষ্ট মাত্রায় রাখার জন্য, লক্ষ্যমাত্রায় রাখার জন্য, সেটি কিন্তু বাস্তবে বাস্তবায়ন হয় না। আমরা গত কয়েক অর্থ বছরে আমরা স্ক্রিনে যদি তাকাই, 2021 অর্থ বছর থেকে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সেটি অর্জনের ক্ষেত্রে আমরা দেখছি যে 21-22 থেকে এটি ধীরে ধীরে বিরাট বড় আকারে ফারাক তৈরি হয়েছে এবং এটি বর্তমান যে 2025-26 অর্থ বছর, সেখানে গিয়েও কিন্তু কিছুটা নেমে আসলেও এখনও বড় বিস্তর ফারাক রয়েছে। আমরা গত 11 মাসে যে মূল্যস্ফীতির যে এই যেটি অন্তর্বর্তী সরকার যে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল গত অর্থ বছরে, সেটির বাস্তবায়ন করছে কিন্তু বিএনপি সরকার মাঝপথে এসে। সেক্ষেত্রে আমরা পরবর্তী যে স্লাইডটি আছে সেটিতে আমরা দেখতে পাবো যে গত 11 মাসেও কিন্তু সরকার সেই তার লক্ষ্যমাত্রাটি পূরণ করতে পারেনি। আপনি দেখবেন যে মে 2026 অর্থ বছরে 9.42 যে এটি সর্বশেষ মূল্যস্ফীতির যে চিত্র, সেটিতে আমরা দেখছি যে এখনও মূল্যস্ফীতি কিন্তু চড়া। অর্থাৎ সরকার যে চাইছে যে এটি কিন্তু নির্ধারণ করা হয়েছিল চলতি অর্থ বছরের জন্য 7.5-এর মধ্যে রাখা, কিন্তু এটি আসলে সম্ভব হয়নি সরকারের পক্ষে। কারণ এক্ষেত্রে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয় মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সরকার পারে না, অথবা নানা ধরনের যে ব্যত্যয়গুলো ঘটে। মূল্যস্ফীতি শুধু পণ্যের যে বাজারে সরবরাহ বা রাজস্ব কাঠামো দিয়ে যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যাবে, ব্যাপারটি কিন্তু সেই রকমও না। ফলে আমরা যদি বলতে পারি যে সরকারগুলো এক ধরনের মূল্যস্ফীতি নির্ধারণ করে গত কয়েক বছরের যে অভিজ্ঞতায় আমরা দেখছি, কিন্তু সেটি আসলে বাস্তবায়ন করতে পারছে না। এবছর অর্থমন্ত্রীর জন্য আরও বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমরা কৌরির কাছে যদি ফিরে যেতে চাই, কৌরি আপনাকে বলতে পারি যে সরকারের জন্য এবার দেখার বিষয় কি কৌশলে আসলে অর্থমন্ত্রী তার যে লক্ষ্যমাত্রাটি নির্ধারণ করবে সেটি আসলে রাখতে পারেন কিনা, এবং সেটির বাস্তবায়ন বছর জুড়ে আমাদের সেটি দেখার বিষয়। কৌরি। মনি, ধন্যবাদ আপনাকে।